বাংলাদেশ নিয়ে হতাশ হয়ে পড়বে। হতাশা থেকে যদি কাটাতে চান, যদি ভবিষ্যতে হতাশ না হতে চান, কষ্ট হলেও এই ভিডিওটি দেখুন। দেখেন, আমেরিকার যখন ইলেকশন হয়, অর্থাৎ জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন আমেরিকার মুসলমানরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল। তিনটি কারণে ভোট দিয়েছিল। এক, ডোনাল্ড ট্রাম্প সমকামিতা পছন্দ করে না। এই দলটি সমকামিতা পছন্দ করে না, এই দলের নীতি একটু ধার্মিক। দ্বিতীয়ত হলো, সে বলেছিল আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকা নিয়েই সে ধ্যান জ্ঞান থাকবে। সে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার নির্যাতন খুব একটা সমর্থন করবে না। আরেকটি বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিবে, নিজে একজন ব্যবসায়ী। কিন্তু এখন দেখেন, শুধু আমেরিকার মুসলমানরা না, সারা পৃথিবীর মুসলমানরা কিন্তু পস্তাচ্ছে। তারা খুবই হতাশার মধ্যে আছে। কেন তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করলো? ডোনাল্ড ট্রাম্প এই যে ইরান ঠিকই সেই ইসরায়েলের পক্ষ নিল, ঠিকই ইসরায়েলের আগের চাইতে বেশি তারা সহযোগিতা করছে, ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে। আপনার আমেরিকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে তারা ঠিকই অবস্থান নিচ্ছে, সারা ওয়ার্ল্ডকে অর্গানাইজড করার চেষ্টা করছে। এটা কি হতাশা হবার মতো বিষয় নয়? অবশ্যই। কিন্তু আমরা কিভাবে এই হতাশ হব, বা হতাশা থেকে আমরা কাটতে পারি কিভাবে? দীর্ঘ 17 বছরের রক্ত, গুম খুম, নির্যাতন, হত্যা, পারিবারিক কান্না, অভাব অনটন, লুটপাট, জবরদখল, এ ভয়ঙ্কর পরিস্থিতি থেকে এই নিষ্পাপ কম বয়সী ছাত্ররা, সাদেক কায়েমেরা আমাদেরকে উদ্ধার করেছে। আল্লাহর অশেষ রহমত ব্যতীত এটি কোনোভাবেই সম্ভব ছিল না। পুরো জাতি মুক্তির আনন্দে উদ্বেলিত ছিল, আনন্দিত ছিল। আমি অসংখ্য মানুষকে দেখেছি সিজদায় আল্লাহর কাছে লুটিয়ে পড়তে। এরপরই শুরু হলো, ছাত্ররা কেন এটা করছে না, ওটা করছে না, ট্রাফিক নেই, ডাকাতি হচ্ছে, গুম হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, হিন্দু নির্যাতন হচ্ছে। এগুলো ছিল ভারতীয় অপপ্রচার। আর এই দেশের সুপাভ আওয়ামী লীগ যারা স্বৈরাচারের দোসর, তারাও এগুলো নিয়ে উচ্চবাচ্য করছিল। তো শেষ পর্যন্ত সেগুলো অবস্থা কাটিয়ে উঠেছে। কিন্তু সুপা আওয়ামী লীগের সংখ্যা তো কম না, তারা ঠিকই ডক্টর ইউনূসকে দোষ দিয়ে যাচ্ছে। আবার বিএনপির একটি অংশকে এই সুপা আওয়ামী লীগ ম্যানেজ করে ফেলেছে। বিএনপি এখন শুধু তারা গেছে পাগল হইয়া শুধু একটি নির্বাচন চায়। তারা কোনো ভোট চায়, আপনার গণতন্ত্র, রিয়েল গণতন্ত্র চায় না, সংস্কার চায় না, বিচার চায় না, ছাত্র হত্যার বিচার চায় না, কিছুই চায় না। তারা শুধু ক্ষমতা চায়। এখন এক্ষেত্রে আমরা কি বিএনপিকে ভোট দিয়ে পস্তাবো? এটা কি আমাদেরকে টেনশনে ফেলে দিচ্ছে না? মুসলমানরা এই যে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে যে অবস্থা, পরে আমরাই বলবো দেশটা ঠিক হলো না, আসলে দোষ আমাদেরই। ধরেন আমরা বিএনপিকে ভোট দিলাম, দেওয়ার পর দেখা গেল কি বিএনপি সেই আওয়ামী লীগের সাথে আঘাত করেছে। কোনো রকম কারোর কোনো বিচার হচ্ছে না, টাকা পাচারের বিচার হচ্ছে না, দুর্নীতিবাজদের বিচার হচ্ছে না, শুধু শুধু মামলাবাজি করে টাকা কামাচ্ছে। কেউ একজনকে মামলা দিচ্ছে, তার কাছ থেকে 2 লাখ টাকা 4 লাখ টাকা নিচ্ছে, এভাবে তারা পয়সা বানাচ্ছে। আদালতকে আওয়ামী লীগের মতোই ব্যবহার করছে। সাবের হোসেন চৌধুরীরা জামিন পেয়ে যাচ্ছে, এটা তো সূচনা হয়েই গিয়েছে। সালমান এফ রহমানরা দুর্দান্ত প্রতাপে আবারও ব্যবসা করবে। সাগর রুনির হত্যা মামলার বিচার হবে না। ছাত্রদের এই যে 2000 ছাত্রকে হত্যা করেছে, এদের বিচার হবে না। 40,000 ছাত্রকে ছাত্র জনতাকে আপনার পঙ্গু করেছে, অন্ধ করেছে, চোখ কান হাত পা হারিয়েছে, তাদের বিচার হবে না। যখন আমরা চোখের সামনে দেখব এসবের বিচার হচ্ছে না, লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, তখন আমরা বলবো
এত জীবন দিলাম, এত জীবন দিল, এত আন্দোলন হলো, আওয়ামী লীগে তো ভালো ছিল, দেশটা তো ভালো হলো না। কিন্তু আমি যে ভালোভাবে ভেবে চিনতে রায়টা দিলাম না, ভোটটা দিলাম না, সত্যের পক্ষে দাঁড়ালাম না, আমি আমাকে দোষ দেব না। এই কারণে আমার নিজেকে দোষ দেওয়ার আগে, আফসোস করার আগে অথবা পস্তানোর আগে আমাদেরকে ভাবতে হবে আমরা কি কাকে ভোট দেব। আমরা বিকল্প শক্তি বেছে নিতে হবে। সেই বিকল্প কারা সেটাই ভাবতে হবে। বিকল্প হিসেবে আমরা কাদেরকে বেছে নেব। বিকল্পের কিন্তু অভাব নেই, চাইলেই পাওয়া যায়। যাই হোক, বিকল্প না হয় আমরা দিব, কিন্তু সেটা কি এখনই না, আগে বিচারটা হোক ভাই, বিচারটা শুরু হোক, দু একজনের শাস্তি হোক, দু একটা সংস্কারগুলো হোক, তারপর আপনারা নির্বাচন নেন। আপনারা এত তাড়া করছেন কেন? এত তাড়াহুড়ার রহস্যটা কি? কার সাথে আপনারা চুক্তিবদ্ধ? আপনারা কি ভারতের কোলে ঢলে পড়েছেন? আপনারা কি আওয়ামী লীগের দোসর খুনিদের, যাদের হাতে রক্তের দাগ, তাদের সাথে হ্যান্ডশেক করেছেন? মুক্তিযুদ্ধপন্থী প্রধান ঠিকাদার শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের নেত্রী, মুক্তিযুদ্ধের দল শেখ হাসিনা খুনি, জারজের বাচ্চা, সে যে তার সাথে কি হাত মিলিয়েছে বিএনপি? বিএনপি কি তাদের তালে তালে কথা বলছে? আপনারা কি খেয়াল করছেন? আওয়ামী লীগ যে স্টাইলে কথা বলতো সেই স্টাইলে কথা বলছে। অমুক সংগঠনকে তাড়িয়ে দিব, ওদের অস্তিত্ব রাখবো না, শিক্ষা প্রতিষ্ঠানে এদেরকে রাখা যাবে না। আওয়ামী লীগ যে বলতো মানুষকে, নামাজি মানুষকে জঙ্গি বলতো, বিএনপি কি এভাবে বলছে? বলছে। খুব সাবধান, আমাদেরকে সতর্কতার সাথে আগামী দিনের সিদ্ধান্তগুলো নিতে হবে। আমরা আসলে কি করব? আমরা কি, ওই যে সেনাবাহিনীর একটা কথা আছে, কঠিন পরিশ্রম সহজ বিজয়। আর যদি আপনি সহজ পরিশ্রম করেন, বিজয়টা খুব কঠিন হয়ে যাবে, নাও হতে পারে। এখন আমাদেরকে কি করতে হবে? ভাবনাটা খুব সূক্ষ্মভাবে ভাবতে হবে, তাহলে সিদ্ধান্তটা সহজ হবে। আর সিদ্ধান্তটা যদি সহজে পড়ে যায়, আমরা হেরে যাব, আমাদেরকে পরাজয়ের ভাবনায় ফেলে দিবে। সুতরাং কঠিন নিখুঁত বিশ্লেষণ ও ভাবনা সিদ্ধান্ত সহজ এবং সঠিক হওয়ার পথে এগিয়ে দিবে। আর সহজ হালকা সিদ্ধান্ত সঠিক হওয়ার ক্ষেত্রে অন্তরায়। বাংলাদেশ পস্তাবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন আমরা ধরেন যদি ছাত্রদেরকে তখন খুব সহযোগিতা না করতাম, এখন আমরা পস্তাতাম না, হাসিনা থেকে যেত। আমরা কঠিনভাবে ছাত্রদের সহযোগিতা করেছে, এই দেশের জনগণ সফল হয়েছে, আমরা আনন্দে, নাহলে আমরা পস্তাতাম। ঠিক একইভাবে এখন আমাদের ইউনুস আছে, আমরা আনন্দিত, একজন শক্ত মানুষ, পৃথিবীতে সম্মানিত মানুষ, এই দেশও কিন্তু সম্মানিত হচ্ছে। সো বয়কট আওয়ামী লীগ, খুনি, মুক্তিযুদ্ধের দল, স্বাগত ইউনুস, স্বাগত নতুন শক্তি। আল্লাহ হাফেজ।